আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সো আমার পূর্বের ব্লগে দেখেছিলেন যে আমরা কুষ্টিয়া এসেছি, অ্যান্ড কুষ্টিয়াতে এসে আমরা অনেক এনজয় করছি, অনেক মজা করছি। তো আজকে আমরা করব হচ্ছে রাতের ডিনারে বারবিকিউ। আমরা আজকে যেহেতু বারবিকিউ পার্টি করব, আর আমাদের যেটা হেড শেফ সামির, ও বারবিকিউতে অনেক এক্সপার্ট। বিশেষভাবে ও ম্যারিনেশনটা খুব সুন্দর করে করে। তো চলুন এই রেসিপিটা একটু শেয়ার করি। তো সামির এখানে চিকেনে প্রথমে পেঁয়াজ বাটা দিল, দেন হচ্ছে টমেটো সস দিচ্ছে, আর ও হচ্ছে রাঁধুনি বারবিকিউ মশলা ইউজ করছে। আমি ওর রেসিপিটা এখানে বলছি কারণ আছে, কারণ ও সবসময়ই এই ম্যারিনেশনটা করে, আর ওর ম্যারিনেশনটা খুব বেশি সুন্দর হয় অ্যান্ড খুব বেশি জুসি হয়। তাই আমি ভাবলাম যে ওরই এই আইডিয়াটা শেয়ার করি। তো এখানে অনেকগুলো চিকেন ছিল, তাই আমি ওটার কথা বললাম না। তো হচ্ছে এখানে সরিষার তেল ইউজ করছে, এর কারণে চিকেনগুলো অনেক বেশি জুসি হবে। আর সামির এখানে সয়া সসও দিয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সামির যেগুলো ইনগ্রেডিয়েন্টস সবসময় ইউজ করে বিভিন্ন রকমের সস, ওগুলো তো আর এইসব এলাকাতে গ্রামের ভিতরে পাওয়া যায় না। তাই ওরা জাস্ট নর্মাল এইসব কিছু দিয়েই ম্যারিনেট করছিল। যেমন এখন আদা বাটা দিচ্ছে, রসুন বাটা দিচ্ছে, ও বাসায় থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই এই বারবিকিউ ম্যারিনেশনটা করছে। তো এইবার সামির বেশি করে লেবুর রস দিচ্ছে। এদিকে সামির ম্যারিনেট করছে, আর ওর ফুপি ওর পাশে দাঁড়িয়েছে, আর ফুপি বলছে, বাহ আমার ভাতিজা কত কাজের। আমরা এগুলো নিয়ে একটু মজা নিচ্ছিলাম আর কি। তো মর্জিনা এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। এইখানে চিকেনগুলোকে এমনভাবে মশলার সাথে মিশাতে হবে যাতে প্রতিটা চিকেনের সাথে মশলাগুলো সুন্দরভাবে লেগে থাকে। এখন সামির এখানে টক দই অ্যাড করবে। তো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একদম ঢেকে রেখে দিব, আর একদম সন্ধ্যার সময় এটাকে আমরা বারবিকিউ করব। তো বিকালবেলা সামিরের চাচি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল, ওনাদের গ্রামটা আসলে ঘুরে দেখার জন্য। আর ঘুরতে যাওয়ার মূল কারণই হচ্ছে পানের বর দেখা। আমার শাশুড়ি তো প্রচুর পরিমাণে পান খায়, কিন্তু উনি কখনো পানের বর দেখে নাই। তাই উনি যখন শুনেছে যে ওনাদের গ্রামের আশেপাশে অনেক পানের বর আছে, তখন আমার শাশুড়ি অনেক এক্সাইটেড হয়ে গেছে যে উনি পানের বর দেখবে, যেটা কখনো দেখে নাই। তাই ওই চাচি বললো, চলুন বিকালবেলা আমরা সবাই হাঁটতে হাঁটতে ওনাদের গ্রামের আশেপাশেগুলোও দেখা হবে, আবার পানের বরও দেখা হবে। তো আমাদের ঘুরতে ঘুরতেই প্রায় সন্ধ্যা নেমে আসছিল, আর আকাশটা খুবই সুন্দর লাগছিল। তো আমরা একটা পানের বরের কাছাকাছি চলে আসলাম। আসলে এটাকে বর বলে না বরজ বলে, বরজই বলে মনে হয়, বাট লোকাল ভাষায় এটাকে পানের বর বলা হয়। তাই আমি বর করছি, আমার উচ্চারণে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা এখন একটা পানের বরের কাছাকাছি যাচ্ছি। আমার শাশুড়ি ভিতরে ঢুকবে, তো ওই চাচি যে লোকের পানের বর, ওনার কাছে অনুমতি নিয়ে আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। তো আমিও এই প্রথমবারের মতো পানের বরজের ভিতরে যাচ্ছি, অ্যান্ড ভিতরটা খুবই সুন্দর লাগছিল। পানগুলো একদম সবুজ কালার, খুব সুন্দর লাগছিল। আর আমার শাশুড়ি বিশেষভাবে অনেক খুশি হচ্ছিল এগুলো দেখে। তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছিল। তো আমরা ভাবলাম আমরা ভ্যানে উঠবো। এখানে অনেক ভ্যান চলে, কোনো রিক্সা নাই, তো কখনো ভ্যানে ওঠা হয় নাই আমার। তো এবার ভাবলাম যে যেহেতু আরও সারিসাও আছে, ওদেরকেও একটু উঠাবো ভ্যানে, আমরা ভ্যানে করে যাব। বাট সত্যি বলতে ভ্যানে উঠে মজার থেকে বেশি ভয়ই লাগছিল, কারণ দুই পাশ একদম খালি ছিল, আবার বাচ্চারা ছিল সাথে। বাট এনিওয়েজ মজাই হয়েছিল। তো সন্ধ্যার দিকেই সামির অলরেডি বারবিকিউ শুরু করে দিয়েছে। ওদের বাসার পাশেই ওর ছোট চাচার একটা ফার্ম ছিল, সামির ওই ফার্মের ভিতরে ওর বারবিকিউ সেট আপ করেছে। সামির এদিকে গরম গরম বারবিকিউ করছে, আর সবাই এদিকে নান রুটি দিয়ে বারবিকিউ উপভোগ করছে।
সত্যি কথা বলাই লাগে, সামিরের এই বারবিকিউটা অনেক সফট অ্যান্ড অনেক জুসি হয়েছিল, মানে খুবই মজা হয়েছিল। তো বারবিকিউ শেষে রাতের বেলা দেখি সামির আর আফ্রিদি ওরা হচ্ছে বদমাশগুলো মানুষের গাছের খেজুরের রস চুরি করতে গেছে, অ্যান্ড ওটা আবার ওরা ভিডিও করেছে। তা আমি আবার ভিডিওটা একটু শেয়ার করলাম যে বদমাশগুলো কতটা পরিমাণে বদমাশ হয়েছে যে ওরা রস চুরি করে আনছে, আর ওটা তো ওরা অনেক প্রাউড ফিলও করছে। দেখো এটা হচ্ছে খেজুরের রস। কে পারছে? আমার কাকু, অনেক কাকু পারছে। সাথে কি আছে? আফ্রিদি আছে। চলে যাই। এখন এই চুরি করা রসগুলো আমরা সবাই মিলেই খাবো। আমরা রাত্রেবেলায় আড্ডা দিচ্ছিলাম, ওই সময়তে ওরা এই রসগুলোকে নিয়ে এসছে অ্যান্ড খুব প্রাউডলি বলছে যে আমরা চুরি করে এনেছি। তোমার মায়ের কত কথা দেবো গামছা নিলে আশাবু গ্লাসটা কে আনছে এটা তো বুঝতে রিভিউ ফুড রিভিউ। আশাবু কেমন লাগছে? আরিশা কিছু না আমরা এক্সপেরিমেন্ট যদি কই তো বাগানে তাহলে আমরা আর কেউ খাইতাম না, যদি একটু ভালো তাহলে এভাবেই রাত্রে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, খুবই ভালোই লাগছিল। আর এতে করে আমাদের হচ্ছে দ্বিতীয় রাতটা পার হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকালটাই আমাদের শুরুই হলো হচ্ছে গরম গরম ভুনা খিচুড়ির সাথে, অ্যান্ড ভুনা খিচুড়ির সাথে আছে ডিম ভাজি, বেগুন ভাজি, এর সাথে আরও আছে হচ্ছে সালাদ আর গরুর মাংস। খিচুড়ি তো আর গরুর মাংস ছাড়া হয় না। আরও আছে হচ্ছে আলু ভর্তা। তো সকালবেলা নাস্তা ফিনিশ করে সোলেমান পাপ্পা গিয়েছিল পাশেই একটা বাসায়, যেখানে লোকরা মানে নিজেদের বাসাতেই পিওর একদম গুড় তৈরি করছিল। তো পাপ্পার এটা দেখে খুব ভালো লেগেছে, দিয়ে পাপ্পা ওনার কাছে অনেকগুলো গুঁড়ো অর্ডার দিয়েও এসেছে, অ্যান্ড লোকটা একদম পাপ্পার সামনেই সুন্দর করে গুড় বানাচ্ছিল। তো পাপ্পা আবার এটা একটু ভিডিও করেছে। আবার আমরা দেখছি ওই যে অনেকে যে ইয়ে আছে না গাছ, তারপরে চুন, এগুলি ব্যবহার করে অনেক কিছু দেয় ভাই। চিনি, ডাল দেয়, চিনি দেয়, সরিষার তেল দেয়। সরষের তেলও দেয় না। এদিকে আবার দেখি সবাই মিলে মাছ ধরতে নেমে গেছে। এই যে সামিরের চাচা অলরেডি মাছ ধরেও ফেলেছে, আর এই পুকুরটা হচ্ছে সামিরদেরই। লাঠি তো এখানে নাই। তাই ধরে গেলাম বড় মাছ যদি খায় বুঝলি ঢুকে আচ্ছা মনে করে এমন এলো। হ্যাঁ এমনি গেম গেম ঢুকাইলাম মাছ এমনি ঘুরে পিছন দিকটা বাইরে গেল। মাছ ভিতরে না নূর ওরা পরিষ্কার একদম।
না কাতলা রুটি নি ভাই তাহলে কি গিলাস কাপ সিলভার কাপ সিলভার একটা রুই দিছে এই যে রুই কই রুই উঠছে রুই একটা উঠছে নাই নাই না রুই আবার সিলভার কাপ এই যে এটা কাট আচ্ছা হইল জাপানি কাপ আর এইটা কই এই রুইটা রুইটা তো ললা উঠছে ললা রুই আসতো একটা এই আরিশা দাঁড়াও এটা পছন্দ এটা গোল হয়ে গেছে ওর জোর দিতে না এই যে রুই একটা উঠছে রুই একটা উঠছে এই যে মনু মনু কোনটা এই যে ওই কাকড়া তো ভাই নিয়ে আসলো এই যে তেলাপিয়া তেলাপিয়া একটা তেলাপিয়া ফ্রাই করো মেরা ফিরে না নামলে জীবনে তেলাপিয়া তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা নেক্সট ব্লগে চলে যাব হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আর লালনের মাজারে। তো ওই ব্লগটা দেখার জন্য সবাই ওয়েট করবেন আর আমার চ্যানেলে বেশি বেশি করে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।